রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে সারা বাংলাদেশ ব্যাপী ডুবা নালা খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের ঘোষণা করেছিলেন বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সেই মাসব্যাপী কার্যক্রমের উদ্বোধন করেছিলেন বিএনপির সংগ্রামী মহাসচিব অত্যন্ত জনপ্রিয় জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমিনুল হক সাহেব ও সদস্য সচিব মোস্তফা জামান সাহেব। সেই ২রা সেপ্টেম্বরে এই ১৫ নম্বর সেক্টর ২ নম্বর ব্রিজের পাশে এসে এই কাজের শুভ উদ্বোধন করে গিয়েছিলেন। তারপর থেকেই আমি মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আফাজউদ্দিন ঢাকা মহানগর উত্তরে ১৮ আসনের বিভিন্ন থানার নেতৃবৃন্দ এবং উত্তরা পশ্চিম থানা বিএনপি এবং অঙ্গ সংঘ নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমরা ধারাবাহিকভাবে আজ পর্যন্ত এই কাজ চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যেই প্রতিদিন আমরা এই কাজে অংশগ্রহণ করেছি এবং সাথে প্রায় ৪০ থেকে ৫০ জন শ্রমিক ভাইয়েরা কাজ করেছেন এবং আমাদের নেতাকর্মীরা আমরা এই পানিতে এবং ময়লায় নেমে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা বনায়ন বৃক্ষরোপণ আমরা করব ইনশাল্লাহ। কিন্তু এই দীর্ঘ লেকের প্রায় ৩ কিলোমিটার লেক কাজ শেষে আমরা পাশে আরেকটি লেক ১ কিলোমিটার কাজ সেটাও চলছে, ওই কাজও প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা অতি দ্রুত দুই পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষ করে আমরা এখন বনায়নে যাব ২-১ দিনের মধ্যে ইনশাল্লাহ, এবং সুন্দরভাবে দুই ধারে আমরা বৃক্ষরোপণ করে মানুষকে বসার উপযোগী করে আমরা এটা উপহার দেব এই এলাকাবাসীর মাঝে। কিন্তু যেহেতু আশেপাশে বিভিন্ন স্থাপনা রয়েছে, তা থেকে ময়লা প্রতিদিন নামছে এখানে এবং বিভিন্ন পলি ভেসে উঠছে, নিচ থেকে বোতল ভেসে উঠছে, তাই আমরা মাঝে মাঝে আমরা এটা রক্ষণাবেক্ষণ করা এবং এগুলা এসে আমরা যখন এই ধরনের ময়লা ভেসে উঠছে দেখে আমরা এগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করছি এবং সামনে এগুলো মনে হয় করতে হবে। যেহেতু সিটি কর্পোরেশনের এটা কোনো তত্ত্বাবধান করছেন না এবং যে সকল সরকারি বিভাগগুলো রয়েছে তারা এই লেকগুলোর দায়িত্বে কোনো লোক নিয়োজিত নেই, অতএব আশেপাশে থেকে ময়লা বর্জ্য সেখানে পড়ছে, সেটা আবার বেশি উঠছে এবং এখানে রক্ষণাবেক্ষণের জন্য আমরা ২ জন মানুষ শ্রমিক ভাই এখানে আমরা নিয়োগ দিব, যাতে তারা নিয়মিত আশেপাশে থেকে যাতে এখানে বর্জ্য ময়লা না ফেলতে পারে এবং বৃক্ষ এবং বনায়নগুলো যাতে তারা রক্ষণাবেক্ষণ করা এটাকে দেখে শুনে রাখার জন্য আমরা এখানে ২ জন মানুষকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এখানে নিয়োগ দেওয়া হবে। আমি এই কাজ শেষে ২-১টি কথা বলার উদ্দেশ্য হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা দেশব্যাপী যে বনায়ন করা, এই লেক খাল পরিষ্কার পরিচ্ছন্নতা করা, সমাজে আরও যে সকল কাজ রয়েছে বিভিন্ন পাড়ায় মহল্লায় বিভিন্ন ড্রেনেজ ব্যবস্থা খারাপ, সেখানেও ছোট ছোট জায়গায় জলাশয় ব্যবস্থা বন্ধ হয়ে যায় এবং বিভিন্ন জায়গায় সেক্টর এবং সমাজের বিভিন্ন সিটি কর্পোরেশন ওয়ার্ডগুলায় বিভিন্ন জায়গায় যত্রতত্র ময়লা পড়ে আছে এবং সুন্দর সুচারুভাবে বৃক্ষরোপণ করা, এই কাজগুলো আমরা চলমান রাখবো ইনশাল্লাহ করব এবং সারা দেশের নেতাকর্মীদের অনুরোধ করব, আমি একজন বিএনপির ক্ষুদ্র কর্মী হিসাবে আপনারাও প্রতিটি এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন বৃক্ষরোপণ এবং সামাজিক যে সকল কাজ, বিভিন্ন রাস্তাঘাট ২-১ জায়গায় ভাঙা, বিভিন্ন জায়গায় ছোট ছোট গর্ত হয়ে অনেক জায়গায় রাস্তা ভেঙে যায়, এই সকল কাজে যাতে আমরা সকলকে নিয়োজিত করি এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উপহার দেওয়ার জন্য বিশেষ করে আমরা ঢাকা ১৮ আসনকে আমরা অত্যন্ত সুন্দরভাবে এবং পরিচ্ছন্ন এবং সবুজ ঢাকা ১৮ গড়ার জন্য এবং বৈষম্যহীন এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং সকলকে এই কাজে সম্পৃক্ত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। জনাব তারেক রহমান জিন্দাবাদ এবং সকলকে ধন্যবাদ।